বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে নতুন যে পেঁয়াজের পাতা আর পেঁয়াজ এটা ভর্তা করব। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম কাঁচামরিচ 5টা। ঝালটা নিজের মতন করে দিবেন। এইসব মরিচগুলো তেমন একটা ঝাল না। খুব চিকন করে কাটতে হবে। মরিচটা কুচি কুচি করে কেটে নিলাম। এই যে এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ পাতা এবং এই যে ছোটো ছোটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এটার সাথে, সেটা এবার কাটবো। পেঁয়াজ পাতাগুলো কেটে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। এই ছোটো ছোটো পেঁয়াজগুলো সেটা কেটে নিব। দুই কোয়া রসুন নিয়ে নিয়েছি, এখন রসুনটাকে কেটে নিব। আর ধনিয়া পাতা, 1 মুঠ ধনিয়া পাতা নিয়ে নিলাম। সব কিছু কেটে নিয়েছি। ভর্তাটা করতে চলে আসলাম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লাগলে পরে দিয়ে নেবেন। সব কিছু মরিচ রসুন পেঁয়াজ সব চটকিয়ে নিচ্ছি। গরম ভাত দিয়ে সকালে সকালে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। ধুমা ওঠা ভাত এমন, মানে আমাকে বলছে যে এই ভর্তাটা মানে অনেক ভালো ভালো লাগে সকালবেলা খেলে গরম ভাত দিয়ে। আমার সাথে গল্প করছে আর আমি এটা এই জন্য বানিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। বেশ কিছুটা সরিষার তেল লাগে, এখানে আমি এক নিয়ে নিয়েছি। সরিষার তেলটা অবশ্যই বেশি দিবেন, কারণ ভাতের সাথে খাবেন তো। তেল তেল সরিষার তেলে কাঁচা তেলে ঘ্রাণ ভালো লাগে। যাই হোক, বাকি তেলটুকু দিয়ে দিলাম। এবার আমি আলতো হাতে মাখিয়ে নিব তেলটা। এখন পেঁয়াজের পাতা এরকম পেঁয়াজ অনেক মানে অনেক পাওয়া যাচ্ছে। আপনারা এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালোই লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খাবেন।